প্লবতা কি জিনিস কেউ কি বলতে পারবেন? প্লবতা আসলে কি জিনিস এটা? কোনো আইডিয়া আগে কখনো শুনছেন প্লবতা কি জিনিস? এই প্লবতা হচ্ছে একটা বস্তুর বস্তু তরল বা গ্যাসে ভেসে থাকা ধর্ম। একটা বস্তুর তরল বা গ্যাসে যে ভেসে থাকবে তার একটা সিস্টেম হচ্ছে প্লবতা। প্লবতা কি জিনিস আমরা এটা দেখি, এটা হ্যাঁ। প্লবতার ডেফিনেশনটা এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্লবতা যখন যখন কোনো বস্তুকে, এটা বলবো যে তরল, যখন কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করা হয়, তখন তরল ওই বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল, একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। ঠিক আছে, এই বলটা কি আমরা কি বলবো? এই বলকে প্লবতা বল বলে। এটার নামটা হচ্ছে বয়েন্ট ফোর্স। যাই হোক, তাহলে একটা সহজ হিসাব, এটা একটা হচ্ছে পাত্র। এই পাত্রে হচ্ছে এটা আমাদের পানি আছে, পাত্রে এই পর্যন্ত পানি আছে, এটা হচ্ছে পুরোটাই পানি। একটা বস্তু আছে, এরকম একটা বস্তু। এই বস্তুকে আমি হচ্ছে নিচের দিকে কি করব, আমি হচ্ছে একে নিমজ্জিত করার চেষ্টা করব। এই বস্তুটাকে আমি হচ্ছে এই তরলের ভিতরে নিমজ্জিত করার চেষ্টা করব। যখনই নিমজ্জিত করার চেষ্টা করব তো মনে হবে কি যে এই তরল থেকে বস্তুটির ওপর একটা বল প্রয়োগ করতেছে, একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতেছে। এই বলটাকে না বলা হয় এফ বি। বি মানে হচ্ছে বয়েন্স ফোর্স, মানে হচ্ছে প্লবতা বল। প্লবতার ইংরেজি নাম হচ্ছে বয়েন্সি। প্লবতার ইংরেজি নামটা হচ্ছে বয়েন্সি। ঠিক আছে, মানে প্লবতা, তাহলে এটা নাম ফোর্সটাকে বলা হয় বয়েন্স ফোর্স। ঠিক আছে, এটাকে নাম বলবো আমরা হচ্ছে বয়েন্স ফোর্স, বয়েন্স ফোর্স। এইটা কি আমরা কখনো প্র্যাকটিক্যাল লাইফে ফিল করছি যে যখন একটা বস্তুকে আমরা, ধরেন একটা বস্তু আপনি পরিষ্কার করতে যাচ্ছেন, এরকম ফাঁপা বস্তু ভিতরে ওকে পানিতে ডুবাইতে যাচ্ছেন কিন্তু সহজে ডুবতেছে না, সে কি হচ্ছে ওপর দিকে একটা বল লাভ করতেছে, ওপর দিকে বল লাভ করতেছে। এই যে বল, এই বলটাকে কি বলবো আমরা, কি বল বলবো এটাকে? কথা বলেন, এই বলটাকে কি বল বলবো? আপনারা কথা বলেন না, মানে ক্লাসে আমি যে কথা বলতে বলি, যে রেসপন্স করেন, আপনারা কথা বলেন না, চুপচাপ থাকে। এই বলটাকে আমরা কি বল বলবো? আমরা বলছি এই বলটাকেই বলবো মানে প্লাবতা বল। এই প্লাবতা বলটা তরলে নিমজ্জিত করলে হবে, কোনো গ্যাসীয় মাধ্যমে যদি নিমজ্জিত করতে চাই তাহলে একই সিস্টেম হবে করে আমাকে যাইতে দিবে না। ঠিক আছে, মেইনলি হচ্ছে তরলে নিয়ে আলোচনা করা হয়, এটা হচ্ছে প্লাবতা বল। এই প্লাবতা বল সম্বন্ধে একটা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি
নীতিটা বোঝা খুবই সোজা, মানে হচ্ছে জিনিসটা আগে বুঝতে হবে বয়ান ফোর্সটা কি জিনিস। বয়ান ফোর্সটা হচ্ছে কি ঘটছে সিস্টেমে, বয়ান ফোর্সটা কি ঘটতেছে। তাহলে এইটা এই পর্যন্ত একটা হচ্ছে তরল আছে, ঠিক আছে, তরলটা ওই পর্যন্ত না, মনে করি তরলটা একদম পুরোপুরি তরল আছে, এবং এই তরলটা কি হবে, এইখান থেকে উপচে পড়বে, যদি অতিরিক্ত হয় উপচে পড়বে, উপচে পড়ে কই পড়বে, এখানে একটা পাতিল আছে, পাতিলে পড়বে উপচে পড়া। তো আমি একটা কাজ করব, এরকম একটা যদি আমি ব্লক, এই ব্লকটাকে যদি আমি পানির ভেতরে প্রবেশ করাই, এই ব্লকটাকে আমরা হচ্ছে ধীরে ধীরে পুরোটাই পানির ভেতরে প্রবেশ করাই দেবে, পানির ভেতরে, তাহলে কি ঘটনা ঘটবে বাইরে বলেন তো? বেরোবে। তাহলে তাহলে কি ঘটনা ঘটবে, কি হবে এই এটাকে ফালাই দিলে কি হবে, কি ঘটনা ঘটবে, এর ভিতরে যে প্রবেশ করে কি ঘটনা ঘটবে? পানি বাইরে পড়বে। কিছু পানি হচ্ছে উপচে পড়ে যাবে, এইখান থেকে কিছু পানি উপচে পড়ে যাবে, ধরে নিচ্ছি এই পরিমাণ পানি উপচে পড়ে গেছে, এই পরিমাণ পানি উপচে পড়ে গেছে, ঠিক আছে, এটা পানি উপচে পড়ে গেছে। তো এই পানির একটা ওজন আছে না, আমরা হচ্ছে এই যে একটা বস্তু এইখানে আমরা হচ্ছে নিমজ্জিত করেছি, এই বস্তুর বস্তুর আয়তনটা হচ্ছে ভি। তাহলে এই বস্তু যে নিমজ্জিত করলাম একটা ভি আয়তনের বস্তু, তাহলে যে পানিটা বাইরে প্রবেশ করবে সেই পানির আয়তন কত হবে, এই যে অপসারিত পানির আয়তন কত হবে? ভি। ভি হবে, অপসারিত পানির আয়তনও ভি হবে। তাহলে আমরা হচ্ছে যা পড়েছিলাম রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু হচ্ছে রো ভি, তাই না? জি। তাহলে এই পানির ওজন কত আমি জানি এম জি, এম মানে কি, রো ভি, এম মানে রো ভি, তাহলে হচ্ছে রো ভি জি, তাই তো হয়। হুম। তাহলে এটা রো, এটা কিসের ঘনত্ব, যে তরলটা অপসারিত হয়েছে তার ঘনত্ব, তাই না? হুম। তাহলে এটা ওয়াটার বলছি এখানে, ঠিক আছে, এটা রো ডাব্লিউ দিয়ে আমি ওয়াটার বলছি। তাহলে এই ভি আয়তনের একটা বস্তুকে এ বস্তুটার আবার হচ্ছে ঘনত্ব আছে, এটাকে বলছে রো, এর বস্তুটার ঘনত্বকে বলছি আমি রো, এটা আমি বললাম। তাহলে এই একটা বস্তু, এই একটা সুন্দর বস্তু, এটা হচ্ছে বস্তুটা, এর ওজন তাহলে কত হবে, রো ভি ইন্টু জি হবে, তাই তো হবে, তাই না? হুম। আমি কিন্তু হচ্ছে আস্তে ধীরে ধীরে বোঝাবো, আপনারা হচ্ছে রেসপন্স করবেন কি যে হ্যাঁ না না, মানে না বুঝতে আমি আবার রিপিট করবো জিনিসটা। তাহলে এই যে একটা বস্তু, এটা বাইরে রাখছি আমরা, এটা হচ্ছে বায়ুতে রাখছি, তো বায়ুতে বস্তুর ওজনটা কত হচ্ছে, ওজনটা হচ্ছে এম জি। তো এম মানে তো হচ্ছে রো ভি, এম মানে তো রো ভি, তাহলে হচ্ছে ভি রো বা রো ভি জি, আমরা এটা বেশি ইউজ করবো, এই হচ্ছে এম জিটা রো ভি জি, এটা হচ্ছে তার ওজন। এই হচ্ছে সেম জিনিসটা আমি এটাকে পানিতে নিমজ্জিত করলাম, যখনই নিমজ্জিত করছি তখন কিছু পানি এই পাত্র থেকে বের হয়ে যাচ্ছে, উপচে পড়ে যাচ্ছে, উপচে পড়া পানির ওজন আবার হচ্ছে রো ডাব্লিউ ভিজি, তাই না? আমি জি। কি বুঝাতে পারছি? আমি কি বুঝাতে পারছি, এই অংশটিকে আমি বুঝাতে পারছি? হুম। তো ফারহানা কথা বলো না কেন, মানে হচ্ছে এরকম চুপচাপ থাকছো কেন? বুঝতে পারছি। মানে এই অংশটা হচ্ছে রো ভিজি। তাহলে এখানে আমরা যদি দেখি এই বস্তুটাকে যদি পানিতে নিমজ্জিত করি, তাহলে বস্তুটা কিছু হালকা মনে হয়, এই বস্তুটা কিছুটা হালকা মনে হয়, তাহলে এই বস্তুটা কিছুটা কি হবে, কিছুটা ওজন হারাবে, কি হবে, হচ্ছে ওজন হারাবে। কি- কিছুটা ওজন হারাবে। এই হারানো ওজনটা কতটুকু হবে, বলতে পারবে কেউ? রোগ একটা ভেদি। একটা বস্তুকে যখন আমি তরলে নিমজ্জিত করব, সে বস্তুটা কিছুটা ওজন হারাবে, ঠিক আছে, সে হারানো ওজনটা হবে এই অপসারিত যে পানির ওজনের সমান, এই পানিটা যে অপসারিত করছে না, এই অপসারিত পানির ওজন, তাহলে হচ্ছে বস্তুটা পানির ওজন কত হবে, এই বস্তুটা পানি, পানিতে ওজন কত হবে, ওজনটা হবে রো ভিজি, এটা তো তার বায়ুতে ওজন, আর হারানো ওজন কত, রো ডাব্লু ভিজি, এটা তার কি ওজন, হারাবে। তাহলে এটাই হবে তার পানিতে ওজন, ঠিক আছে না, আমি কি বুঝাতে পারছি?
তো আর্কিমিডিস এই জিনিসটাই মানে হচ্ছে প্রমাণ করছিল। সে হচ্ছে এই জিনিসটাই প্রমাণ করছিল। সে বলছে, এই কথাটা সে বলছে, বস্তুকে কোনো স্থির তরল অথবা বায়বীয় পদার্থে, বস্তুকে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করে, বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে, আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটা বস্তুটি কিছু ওজন হারায়, বস্তু কিছু ওজন হারায়। এই হারানো ওজন, এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। এই জিনিসটা বুঝতে হবে কি যে কোন একটা বস্তুকে আমি স্থির তরল বা বায়বীয় পথে আমি নিমজ্জিত করবো, আংশিক নিমজ্জিত করি অথবা পুরোপুরি নিমজ্জিত করি, তো ওই বস্তুটা কিছুটা ওজন হারাবে, বস্তুটার ওজনটা কিছুটা হারাবে। কেন ওজন হারাবে বলতে পারেন? মানে কেন ওজনটা হারাবে এই জিনিসটা কি কেউ মানে ব্যাখ্যা করতে? আমি কিন্তু বলেছি যে একটা প্লবতা বল আছে, ঊর্ধ্বমুখী বল, সে একটা ওজন হারাবে। এই যে হারানো ওজন মানে হচ্ছে 2 নিউটন ওজন হারাইছে, এই হারানো ওজনটা সে বস্তুটা যেই পরিমাণ পানি অপসারিত করবে সেই অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান। ঠিক আছে, আমি এই জিনিসটাই বলতে যাচ্ছি। তাহলে একটা সিস্টেম, হ্যাঁ, এটা তো এই অংশটুকু বোঝা গেছে আশা করি। তাহলে এই একটা হচ্ছে পাত্র, এটা হচ্ছে এই পর্যন্ত আছে, হ্যাঁ, মনে করি ফিল আপ আছে এই পাত্রটায়। আমি হচ্ছে এরকম একটা ব্লক আছে, এরকম একটা ব্লক, ব্লকটা হচ্ছে ভি আয়তনের ব্লক, এটা পুরোপুরি আমি নিমজ্জিত করছি। ভি আয়তনের ব্লকটা আমি হচ্ছে এই পুরোপুরি নিমজ্জিত করছি, এটা হচ্ছে পুরোপুরি নিমজ্জিত করছি ভি আয়তনের ব্লকটা। তাহলে এখান থেকে করে কিছু পানি উপচে পড়বে, এই অংশ থেকে কিছু পানি উপচে পড়বে, এখানে এসে পানি হচ্ছে যে উপচে পড়ছে সেই অংশ থেকে উপচে পড়ছে। এই উপচে পড়া পানির আয়তন হবে ভি, কারণ এইটা যখন ভেতরে প্রবেশ করবো সে তো সেম আয়তন হচ্ছে দখল করবে, তো সেম আয়তনের পানি বের হয়ে যাবে। তো এই যে ওজন, এই পানির ওজনটা কত হবে? পানির ওজনটা কেউ বলতে পারে পানির ওজনটা কত হবে? পানির ঘনত্ব হচ্ছে রো ডাব্লু আর এর ঘনত্ব হচ্ছে রো। পানির ওজনটা কত হবে? রো ভি, কি? রো ডাব্লিউ ভি। রো ডাব্লু ভি, এটা তো ভর ইন্টু জি। রো ডাব্লু ভিজি, এটা হচ্ছে তার ওজন। এটা কিসের ওজন? উপচে পড়া পানি। অপসারিত পানির ওজন। ঠিক আছে, এই বস্তুটার যে ওজন সেটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে না? কিন্তু তাহলে রো ভিজি এটা তার ওজন, তাই না? কিন্তু এর উপর একটা ঊর্ধ্বমুখী বল দিবে, এই বলটার নাম কি? প্লাবতা, প্লবতা বল। তাহলে এই প্লবতা বলের কারণে সে কি হবে? কিছু শক্তি হারাবে। কি হবে? কি হবে? সে মানে প্লবতা বলের কারণে কিছু ওজন হারাবে, সে হারানো ওজনটা কতটুকু হবে? ভি না, রো ভি জি মাইনাস। হারানো ওজন, হারানো ওজনটা কত হবে? এই অপসারিত পানির ওজনের সমান। এটাই তো হবে অপসারিত
তাই না? জি। তাহলে হারানো ওজন, সে বস্তুর ওজন হারাচ্ছে, সেটা হচ্ছে অপসারিত পানির ওজনের সমান। কতটুকু হারাচ্ছে? যতটুকু প্লবতা বল দিচ্ছে ততটুকু তো হারাচ্ছে ওজনে, মানে হচ্ছে এটা ছিল 10 নিউটনের জিনিস, প্লবতা বল দিচ্ছে যে 2 নিউটন, তাহলে সে 8 নিউটন হয়ে যাচ্ছে। তাহলে প্লবতা বলের কারণে কিন্তু সে ওজন হারাচ্ছে, তাই না? হুম। তাহলে এই হারানো ওজন, অপসারিত পানির ওজন ইকুয়াল টু প্লবতা বল না? হুম। একই তো নাকি? আমি জি। কথাটা কি বুঝাতে বুঝাতে পারছি কি না, আমি এই জিনিসটা একটু বুঝতে হবে। কি যে একটা সিস্টেমের বা একটা বস্তুকে আমি হচ্ছে পুরোপুরি নিমজ্জিত করছি, মানে ভি আয়তন পুরোপুরি নিমজ্জিত হয়ে গেছে, এই কারণে ভি আয়তনের পানি অপসারিত হয়েছে। এই পানির ওজনটা হচ্ছে রো ডাব্লিউ ভিজি, ক্লিয়ার? এই রো ডাব্লিউ ভিজিটা হচ্ছে অপসারিত পানির ওজন, এই বস্তুর যে ওজনটা হারাবে তার ওজনের সমান, এটা হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল। এবার এই ওজনটাই হচ্ছে প্লবতা বল, মানে প্লবতা বলের সমপরিমাণ ওজন হারাবে সে। প্লবতা বলের সমপরিমাণ কি হবে? ওজন হারাবে। তাহলে প্লবতা বল যদি আমরা বলি এফ বি, যে বয়েন্সি ফোর্স, তাহলে আমরা এটা বলতে পারি না রো ডাব্লিউ রো ভিজি? ডাব্লিউ ভিজি। এটা বলতে পারি না প্লবতা বল? পারি কি না? পারি। তাহলে এই জিনিসটা একটু প্রমাণ করবো আমরা, হ্যাঁ, এই প্লবতা বলে, মানে প্লবতা বলটা একটু প্রমাণ করবো যে আসলে এটাই হচ্ছে রো ভিজি। এখন এরকম একটা হচ্ছে বিকার, এই বিকারে হচ্ছে এইখানে একটা বস্তু আমি রাখছি, ভিতরে পুরোপুরি নিমজ্জিত হয়ে গেছে। এই বস্তুটার হাইট আছে, বস্তুটার একটা হাইট আছে, বস্তুটার হাইট হচ্ছে এইচ, মানে সারফেস এরিয়া আছে, এই অংশের ক্ষেত্রফল হচ্ছে এ, উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল এ। এটা হচ্ছে এই অংশটুক, মানে যে অংশটুকু উপরের অংশ আছে সেটা হচ্ছে H1, আর এই নিচের পৃষ্ঠের অংশটুক হচ্ছে উপর থেকে হচ্ছে H2। ঠিক আছে, এটা হচ্ছে তার সিস্টেম। তাহলে একটা ঘটনা ঘটবে, আমি ঘটনাটা অনেকগুলোই ঘটবে ঘটনা, এর ভিতরে একটা ঘটনা ব্যাখ্যা করি। এ পাশ থেকে পানি তাকে হচ্ছে বল প্রয়োগ করবে, তাই না? এ পাশ থেকে পানি তার বল প্রয়োগ করবে, সেম হচ্ছে এর বিপরীত, এই পাশ থেকেও বল প্রয়োগ করবে, এই পাশ থেকেও বল প্রয়োগ করবে। তো এই সাইডের বলগুলো পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে, একে অপরের বিপরীত ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এই অংশ একটা বল অ্যাপ্লাই করবে, এই অংশ পানি একটা বল অ্যাপ্লাই করবে, কিন্তু এই দুই অংশের বলটা অপোজিট হয়ে যাবে, কিন্তু দুই অংশের বলটা সমান না। আমরা জানি হচ্ছে একটা তরলের ভেতরে H মিটার গভীরে চাপ কত, পি ইকুয়াল টু কত, গতকাল এইচ রো জি। রো ঘনত্বের কোন তরলের ভেতরে H মিটার গভীরতায় কেউ যদি প্রবেশ করে সে হচ্ছে পি চাপ লাভ করবে, ঠিক আছে, সে হচ্ছে পি চাপ লাভ করবে। তো এই পৃষ্ঠে একটা চাপ লাভ করবে, এটা হচ্ছে P1, এই পৃষ্ঠেও একটা চাপ লাভ করবে, এটা হচ্ছে P2, ক্লিয়ার কিনা? হুম। তাহলে P1 ইকুয়াল টু আমার হবে H1 রো জি, তাই না? জি। নিচের পৃষ্ঠ একটা চাপ দিবে, P2 হচ্ছে H2 রো জি, ক্লিয়ার? আমরা একটা জি। ফর্মুলা পড়েছিলাম পি ইকুয়াল টু এফ বাই এ, তাই তো পড়েছিলাম না? এটা কি মনে আছে? পি ইকুয়াল টু এফ বাই এ, মনে আছে? আর না? করিনি তো। এটা পড়া হয়নি? না। আচ্ছা সোহা, আপনি তো পড়ছেন, আপনি বলতে পারেন পি ইকুয়াল টু এফ বাই, এটা মনে আছে? জি। আচ্ছা ঠিক আছে, এফ বাই, তাহলে আমরা এখানে একটু লিখতে পারি যে P1 ইকুয়াল টু F1 বাই এ, যেহেতু এরিয়াটা দুই এক সমান, তাহলে আমরা হচ্ছে F1 ইকুয়াল টু পি, মানে হচ্ছে চাপ, চাপ হচ্ছে বল বাই এরিয়া, বল বাই ক্ষেত্রফল, পি ইকুয়াল টু এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। তাহলে F1 ইকুয়াল টু হচ্ছে P1 A, F1 ইকুয়াল টু হচ্ছে P1 A। তাহলে P1 এর মানটা আমরা পেয়েছি H1 রো জি ইনটু হচ্ছে কি এ। সিমিলারলি তাহলে F2 কি হবে? H2 রো জি ইন্টু এ হবে, তাই তো হবে, তাই না? তাহলে কোন অংশের বলটা বেশি হবে, F1 বলটা বেশি হবে না F2 বলটা বেশি হবে? এই দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশনের ভিতরে কোন অংশের বলটা বেশি হবে, F1 না F2? যার H1 বড় না H2 বড়, এগুলো তো বলতে পারা উচিত।
H1 বড় না H2 বড়? কথাই বলে না, H1 বড় না H2 বড়? এটা কি H2 বোঝা বোঝা যাচ্ছে না H1 বড় না H2 বড়? H2 H2 বড়, এটা বেশি গভীর, এর বলটা বেশি হবে, তাহলে নিট বল F ইকুয়াল টু কি হবে? F2 মাইনাস F1, দুটার ভাগ ব্যাপার। বিয়োগ হবে। তাহলে আমরা যদি বিয়োগ করি, F2 হচ্ছে H2 রো জি এ মাইনাস F1 টা হচ্ছে H1 রো জি এ, এটা হচ্ছে। তাহলে আমরা হচ্ছে রো জি এ এটা কমন নিলাম, তাহলে কত? H2 মাইনাস H1। তাহলে H2 মানে হচ্ছে এই অংশটুক, H1 মানে এই অংশটুক, তাহলে এইটুক বাদ দিলে থাকে H থাকে, তাহলে এই অংশটার মান হচ্ছে রো জি এ ইন্টু এইচ। H2 তো এ ইন্টু এইচ মানে কি? এ হচ্ছে ক্ষেত্রফল, এইচ হচ্ছে উচ্চতা, তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে তার আয়তন। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে ভি রো জি। রোজি এফ ইকুয়াল টু কি হচ্ছে? রোজি ভি রো জি। এখানে রোটা কারই বলছি আমাদের? পানির, মানে হচ্ছে তরলের, ওই লিকুইডের। তাহলে এই কারণে আমরা বলি কি যে এফ বি, এটাই তো বয়েন্সি ফোর্স, তাকে হচ্ছে যে ফোর্সটা দিয়ে, এটাই তো বয়েন্সি ফোর্স, তাহলে আমরা ভি রো ডাব্লু ইন্টু জি। ঠিক আছে, এটা হচ্ছে কি, হচ্ছে এটাকে কি বলি আমরা? কি বলি এটাকে? লাভ বল। প্লবতা বল। ভি রো হচ্ছে তরলের ঘনত্ব। ঠিক আছে, এইটা হচ্ছে নিমজ্জিত বস্তু আই, সরি, এটা হচ্ছে লিখতে হবে বস্তুর, এটা একটু ঝামেলা আছে, এই কথাটা বুঝতে হবে। বস্তুর নিমজ্জিত অংশের আয়তন। নিমজ্জিত মানে বস্তুর আয়তনটা, যে অংশ নিমজ্জিত থাকবে সে অংশটুকু পানি অপসারিত করবে, সেটাই, সেটাই কি না? তাহলে এই জিনিসটা কি আমরা বলছি? প্লবতা বল। প্লবতা বল ইকুয়াল টু হারানো ওজন, এই কথাগুলো মাথায় রাখতে হবে। হারানো ওজন ইকুয়াল টু অপসারিত পানির ওজন। ঠিক আছে, এই প্লবতা বলটাকে এফ বি বলছি আমরা, হচ্ছে ভি রো ডাব্লু ইন্টু জি। ভি হচ্ছে, ভি এর পরিচয় কি? ভি এর পরিচয় কি বলো তো? ভি এর পরিচয় কি? বস্তু নিয়োজিত অংশের আয়তন। কথা শোনা যায় না। বস্তুর নিমজ্জিত অংশের আয়তন। বস্তুর নিমজ্জিত অংশের আয়তনটা হচ্ছে এটা, ওই বস্তুর নিমজ্জিত অংশের আয়তনটা হচ্ছে ওই, জি। ঠিক আছে, এইটা। তাহলে এটা হচ্ছে প্লবতা বল অপসারী পানির ওজন। এখন কথা আসবে অনেক জিনিস। এখন কথা আছে বস্তুটা এখন, এই যে একটা বস্তু এখানে আছে, এটা হচ্ছে লিকুইড। আমি হচ্ছে এখানে কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে, হ্যাঁ। টাইপ ওয়ান, এটা আমি দেখাবো। একটা বস্তু আছে, এই বস্তুটা, এর আয়তনটা হচ্ছে ভি। এর আয়তনটা কি? ভি। কিন্তু এই যতটুক নিমজ্জিত হয়েছে তার আয়তন হচ্ছে ভি 1। তার আয়তন কি? ভি 1। ভি 1টা কি হলো? নিমজ্জিত অংশের আয়তন। এই ভিটা কি? ভি ভি প্রাইমটা কি বললাম আমি? নিমজ্জিত অংশ। নিমজ্জিত অংশের আয়তন। তাহলে এখানে আমি যদি বলি অপসারিত পানির ওজন কত হবে বলো তো কেউ? ভি প্রাইম। অপসারিত পানির ওজন, যে পানিটা বের হয়ে যায়, অপসারিত পানির ওজন কি? ভি প্রাইম পরিমাণিত পানি বের হবে, ভি প্রাইম আর হচ্ছে রো ডাব্লিউ ইন্টু জি, তাই না? জি। তাহলে এখানে এফ বি প্লবতা বল বয়েন্সি ফোর্স কত হবে? ভি প্রাইম রো ডাব্লিউ। এটাই তো বোঝা যাচ্ছে কিনা? যার। আমি কি বোঝাতে পারছি এটা কি যে এফ বয়েন্সি ফোর্স এই অংশটুকু হইলো? হুম। তাহলে এখানে একটা জিনিস আছে, এই বস্তুটা পানিতে ভাসতেছে না,
ডুবে আছে বলা যাবে? আমি বস্তুর মানে ওজনকে বলতেছি এটা হচ্ছে ডাব্লু, বস্তুর ওজনকে বলছি আমি এফ ডাব্লু। এটা হচ্ছে বস্তুর ওজন। এটা কিসের ওজন? এটা হচ্ছে বস্তুর ওজন। এই জিনিসটা হচ্ছে বস্তুর ওজন, এফ ডাব্লু। ক্লিয়ার? এই জিনিসটা হচ্ছে বস্তুর ওজন। তাহলে এফ ডাব্লু আর এফ বি এটা কি সমান? আমি বোঝাতে চাচ্ছি এফ ডাব্লু আর এফ বি কি সমান? না। এই জিনিসটা একটু বুঝতে হবে। তাহলে এইখানে যে জিনিসটা দেখবো, এখানে হচ্ছে হবে এফ ডাব্লু। এফ ডাব্লুটা কি হবে? এটা আমি এভাবে বলতে পারি না। এইখানে এই যে একটা ব্যালেন্স অবস্থায় রাখবে, এই অবস্থায় ব্যালেন্স, এখানে আমি এটা বলতে পারবো, এভাবে বলতে পারবো মানে এই বস্তুটা মানে এফ বি, এফ বি গ্রেটার দেন এফ ডাব্লু, মানে এফ বি গ্রেটার দেন এফ ডাব্লিউ। এই জিনিসটা আমরা মানে এখানে আমি বলতে পারি না। এখানে কিন্তু এই দুইটা সমান, হ্যাঁ এই দুইটাই হচ্ছে সমান। এখন দেখেন, এই বস্তুটা এই পরিমাণ হচ্ছে মানে এই জায়গাতে ডুবে আছে, মানে স্থির হয়ে গেছে, মানে কিছু দূর ডুবেছে তারপরে কি হয়ে গেছে, স্থির হয়ে গেছে না? কিছু দূর ডুবেছে তারপর তো স্থির হয়ে গেছে, তাই না? ঠিক। তাহলে এই বস্তুটা টোটাল ওজন এদিকে কাজ করতেছে, এই ওজনের মান কত? এই যে এটা যে এই যে ভি রো জি, তাই না? পুরোপুরি ওজনটা নিচের দিকে কাজ করতেছে। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারতেছি এই অংশটুকু, যে এই বস্তুর পুরোটা ওজন নিচের দিকে কাজ করছে, কিন্তু এই অংশটুক যখন ডুবেছে তখন একটা প্লবতা বল আসছে, সেই প্লবতা বলের মান কত? এটা। তাহলে এই প্লবতা বলটা আবার কোন দিকে কাজ করছে? উপরের দিকে কাজ করছে না? আমাকে একটু বোঝান, উপরের দিকে কাজ করছে না? কথা বলতেছেন। কথার আগে আমি বলছি এটা কি বোঝা যাচ্ছে না? জিনিসটা আমি যে বলছি বোঝা যাচ্ছে না, বুঝলে বলতে হবে কি বুঝি না। আমি যে বোঝালাম এই অংশটুকু, যে হচ্ছে এই বস্তুটা এখানে কিছু কিছু অংশ মানে হচ্ছে যে ডুবেছে তারপরে সে স্থির হয়ে গেছে। তাহলে সেই বস্তুটার টোটাল ওজন, এই যে ভি রো জি, এটা হচ্ছে তার টোটাল ওজন। এটা নিচের দিকে কাজ করছে, যখন কিছুটা যখন ডুবেছে তখন কিছু পানি অপসারিত হয়েছে, এই অপসারিত পানির ওজনটাই তো প্লবতা বল। এই প্লবতা বল অপর দিকে কাজ করতেছে। তো এই প্লবতা বল আর এখানে ধীর, যেটা কি সমান হয়ে যাচ্ছে, এটা যেহেতু বস্তু স্থির আছে, বস্তু আর নিচের দিকে ডুবতেছে না, তো এই দুই বল তো সমান, তাই না? হ্যাঁ না? কথা বোঝা যায় না। তাহলে
তাহলে এই বস্তুটা স্থির হয়ে যায়, তাহলে আমি এখানে বলতে পারবো, এই জিনিসটা আমি এখানে বলতে পারবো কি যে হচ্ছে হচ্ছে ভি প্রাইম রো ডাব্লু জি, এই বস্তুটার এই অংশটুকুর ওজন প্লবতা বল ইকুয়াল টু বস্তুটার ভি রো জি। এটা কি আমি সমান বলতে পারবো? এই অংশটা কি সমান বলা সম্ভব? যেহেতু এটা বস্তু থেমে গেছে, মানে কিছু দূর ডুবছে, ডুবার পরে থেমে গেছে, তাহলে এইটা তাই এখানে বলা সম্ভব, কারণ তার বস্তুটার ওজন আর প্লবতা বল সমান হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে যে যে বাদ চলে যায়, পরীক্ষাটা আমি এভাবে লিখবো যে এটা হচ্ছে তার হচ্ছে অপসৃত পানির ওজন আর এটা বস্তুটার ওজন, তাহলে এই হচ্ছে কত পরিমাণ ডুবে আছে, ভি প্রাইম পরিমাণ ডুবে আছে, আর ভিটা হচ্ছে তার টোটাল আয়তন, ভি প্রাইম তো হচ্ছে ডুবান্ত অংশের আয়তন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয় এখন। তো এই বস্তুটা যখন হচ্ছে ভি প্রাইম পরিমাণ ডুবেছে, তাতেই হচ্ছে এর যে প্লবতা বল, সে প্লবতা বল তার ওজনের সমান হয়ে গেছে। তাহলে এই বস্তুটা যদি সম্পূর্ণ ডুবতো, বস্তুটি সম্পূর্ণ ডুবানো হলে, বস্তুটাকে সম্পূর্ণ ডুবানো হলে যে প্লবতা বলটা হতো, বস্তু সম্পূর্ণ ডুবানো প্লবতা বল তার ওজনের কি হবে? ওজনের সে বেশি হয়ে যাবে। বস্তুটাকে, এই বস্তুটাকে আমি যে ভি প্রাইম পরিমাণ ডুবাইছি, তাতেই যে হচ্ছে প্লবতা বল পাইছি সেটা হচ্ছে ওজনের সমান। তো বিস্তৃত আমি যদি পুরোটাই আমি হচ্ছে ডুবাই, বস্তুটাকে যদি পুরোটাই আমি ডুবাই, তাহলে কি হবে? তার ওজনের চাইতে বেশি হয়ে যাবে না, হচ্ছে তার যে প্লবতা বলটা তার ওজনের চাইতে হচ্ছে, এ, এ, বেশি হবে বেশি না? হয়। বেশি হবে, হ্যাঁ। এইরকম যদি ঘটনা ঘটে কি যে একটা বস্তুকে সম্পূর্ণ যখন ডুবাবো, তার যার প্লবতা বল তার ওজনের চেয়ে বেশি হবে, তখন এই বস্তুটা কি হবে? এই বস্তুটি এখান থেকে একটা সিদ্ধান্ত আসবে, বস্তুটা তরলে ভাসবে। বস্তুটা তরলে কি হবে? ভাসবে। এবং এক্ষেত্রে এই কথাটা মাথায় রাখতে হবে, এক্ষেত্রে বস্তুর ঘনত্ব তরলে ঘনত্বের চেয়ে কম হবে না বেশি হবে? কি মনে হয়? কম। কম হবে। তাহলে আমরা হচ্ছে ওই পয়েন্টে, আমি এই জিনিসটা বুঝাচ্ছি জেনারেলি, যে একটা বস্তু আছে, বস্তুটা আমি যখন পানিতে ফালা দিচ্ছি পুরোপুরি ডুবে না, দেখছি অল্প ডুবছে তারপরে স্থির হয়ে যাচ্ছে। তো অল্প যখন ডুববে, যে অংশটুকু ডুবছে তার মান হচ্ছে ভি প্রাইম। ভি প্রাইম হচ্ছে ডুবান্ত অংশের আয়তন, ঠিক আছে। ভি প্রাইমে ডুবাতে তার হচ্ছে প্লবতা বলটা হচ্ছে ভি প্রাইম রো জি, আমি এটা পাই গেলাম ভি প্রাইম রো ডাব্লিউ জি। এখন তো স্থির হয়ে গেছে, তাহলে প্লবতা বল আর ওজন সমান হয়ে গেছে। এই কন্ডিশনটা আমার প্রচুর লাগবে ম্যাথে, এটা এই কন্ডিশনটা আমার প্রচুর ম্যাথে লাগবে, সমান হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এখানটা আমি নির্ণয় করতে পারবো কত পার্সেন্টেজ সে ডুববে, কত পার্সেন্টেজ ভেসে থাকবে, এটা আমরা নির্ণয় করতে পারবো। এখন একটা জিনিস কি যে বস্তু পানিতে ডুববে না ভাসবে, এই বস্তুটাকে যদি পানিতে আমরা ডুবাই, তাহলে যে অপসরিত পানির ওজন হবে প্লবতা বল তার ওজনের চাইতে বেশি হবে না? এটা দেখেই তো বোঝা যাচ্ছে, অল্প ডুবাতেই হচ্ছে তার সমান হয়ে যাচ্ছে, তাহলে পুরোপুরি ডুবলে তার চেয়ে বেশি হবে। এক্ষেত্রে বস্তুটা তরলে ভাসবে। এক্ষেত্রে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হবে। হ্যাঁ, এবারে তো একটা বস্তু কি 100% ভাসা সম্ভব? এটা এটা আমি একটা কোশ্চেন আসবো, হ্যাঁ। একটা বস্তু, এই একটা বস্তু, এটা একটা তরল, এই একটা তরল আছে, এই তরলটা কি 100% হচ্ছে পানিতে ভাসা সম্ভব? এই জিনিসটা আমি বলবো 100% বস্তু 100% পানিতে ভাসা কি সম্ভব, এই জিনিসটা আমি হচ্ছে একটা জানতে চাচ্ছি। 100% কি পানিতে কোনোদিন ভাসতে পারে একটা বস্তু? আচ্ছা, এই বস্তুটা যখন এখানে থাকবে, তাহলে বস্তুটার ওজন কোন দিকে কাজ করবে? ভি রো জি, নিচের দিকে কাজ করবে না? তো একে তো যদি আমি থামাইতে চাই, তাহলে এর ঊর্ধ্বমুখী তো একটা বল দিতে হবে, তাই না? তো বল তো নাই, এই তো 100% ভাসতেছে, কোনো পানি অপসারণ করে নাই, তাহলে এই তো প্লবতা বলই তো নাই এখানে। এটা কি সম্ভব কখনো? এটা কি কোনোদিন সম্ভব? বলেন, এটা কি কোনোদিন সম্ভব?
কথা বোঝা যাচ্ছে না, এটা কি কোনোদিন সম্ভব? কথা বলেন, বিরক্তিকর। 100% পানিতে ভাসা এটা হচ্ছে সম্ভব নয়, ঠিক আছে। উত্তরটা হচ্ছে সম্ভব নয়, 100% পানিতে সম্ভব নয়। কেন সম্ভব নয়? এটাকে অল্প পরিমাণ হলেও পানিতে ডুবতে হবে। যখনই অল্প পরিমাণ ডুববে তখন হচ্ছে ভি প্রাইম পরিমাণ ডুববে, এবং এই ভি প্রাইম পরিমাণটাই হচ্ছে তার হচ্ছে প্লবতা বল, এবং এটা সমান হয়ে যাবে ওই মুহূর্তে। তাহলে কোনো বস্তুই 100% পানিতে ভাসা সম্ভব না, কিছু অংশ ডুবতে হবে। এটা হচ্ছে একটা গেল। এখন আরেকটা কেস হবে এরকম। এটা দেখলাম কেস ওয়ান, যে বস্তুটা অর্ধেক অর্ধেক ডুবে আছে, এটাকে বলছি কেস ওয়ান। ঠিক আছে, বস্তুটা কিছু অংশ ডুবে আছে। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা বলবো বস্তুটা প্লাবতা বা সম্পূর্ণ ডুবলে বস্তু কর্তৃক অপসারিত। এখানে তাহলে বস্তু কর্তৃক অপসারিত সম্পূর্ণ যখন ডুবাই দিব, তার অপসারিত পানির ওজন বস্তুর ওজনের চাইতে বেশি, এই কারণে বস্তুটা পানিটা ভাসবে। কতটুকু ভাসবে এটা আমাকে বের করতে হবে এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে। 100% ভাসবে না। এক্ষেত্রে বস্তুটার ঘনত্ব তরলের ঘনত্বের চাইতে কম হবে, ঠিক আছে। বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চাইতে কম হবে, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কেস, একটা বস্তু পাইছি, ঠিক আছে, একটা বস্তু পাইছি। এই বস্তুটা 100% হচ্ছে ডুবন্ত। কত পার্সেন্ট ডুবন্ত? 100% হচ্ছে হচ্ছে ডুবন্ত। এবং ডুবন্ত, 100% ডুবন্ত অনেক ভাবে হইতে পারে। এটা হচ্ছে এর নিচের অংশ এখানেও থাকতে পারে, এটা তো 100% হচ্ছে ডুবন্ত, কিন্তু এরকম না। জিনিসটা হচ্ছে 100% ডুবন্ত, ঠিক আছে, কিন্তু সে ডুবে আছে এইভাবে, এইভাবে ডুবে আছে একদম, ডুবে ভাসতেছে, মানে পুরোপুরি ডুবে আছে তারপর ভাসতেছে। তাহলে এই যে ব্লক, এই ব্লকটার আয়তন হচ্ছে, আমি ধরে নিলাম ভি, তাহলে এই ব্লকটার ওজন কত? কেউ বলেন তো, ব্লকটার ওজন কত? কত ব্লকটার ওজন কত? অনেকক্ষণ তো পড়াচ্ছি। রবি। রো ভিজি, এটা হচ্ছে বস্তুটার ওজন। এটাকে আমি পানিতে ডুবাইছি, তাহলে পানি যে অপসারিত হবে, তো অপসারিত পানির ওজন কত হবে বা প্লবতা বল কত হবে এটার ক্ষেত্রে? এটা পুরোপুরি ডুবছে, ভি পরিমাণ ডুবছে, ঠিক আছে। তাহলে হচ্ছে ভি পরিমাণ ডুবছে, তাহলে ভি পরিমাণ পানি অপসারিত হবে, তাহলে হচ্ছে ভি রো ডাব্লিউ জি, এটাই তো হবে, তাই না? সোহাব, বুঝতে পারছেন? জি। তাহলে এইটা হচ্ছে ডাব্লিউ হবে ভি রো জি, মানে সে পুরোপুরি যেহেতু ডুবছে পুরোপুরি পানি অপসারণ করছে। তাহলে এই অবস্থায় এটা হচ্ছে তার ওজন, হচ্ছে রো ভিজি। আর এটা হচ্ছে প্লবতা বল, প্লবতা বলটা কি হচ্ছে ভি রো ডাব্লিউ জি। তাহলে এই অবস্থায় তো সে ব্যালেন্সিং এ আছে, তাহলে ব্যালেন্সিং এ থাকলে হচ্ছে ভি রো জি আর হচ্ছে ভি রো ডাব্লিউ জি, এই দুইটা কি হবে, সমান হবে না? ঠিক আছে, এখন তো স্থির আছে, তাহলে সমান হয়ে যাবে। তাহলে এখন জি জি চলে যায়, ভি ভি চলে যায়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, রো ইকুয়াল টু, তাহলে কোন একটা বস্তুর, ঠিক আছে, এই বস্তুর ঘনত্ব এবং হচ্ছে তার কিসের ঘনত্ব বলবো, বস্তুর ঘনত্ব এবং তার হচ্ছে ওই পানির ঘনত্ব যদি সমান হয়, তাহলে বস্তুটা হচ্ছে কি হবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে। কি অবস্থায় ভাসবে? নিমজ্জিত অবস্থায় ভাসবে। ক্লিয়ার? বস্তুটা কি অবস্থায় ভাসবে? নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখন আরেকটা টাইপ, এটা হচ্ছে কেস থ্রি। তিনটা টাইপ হইতে পারে এটা। এটা হচ্ছে পুরোপুরি নিচে পড়ে গেছে। এটা হচ্ছে কি হয়েছে, পুরোপুরি নিচে পড়ে গেছে। না, এটা সিম্পল, এটার কোনো মানে ম্যাথ আসবে না এটা সম্বন্ধে, ঠিক আছে। তাহলে এই বস্তুটা ছিল এখানে, এটা ভি, তাহলে এর আয়তন হচ্ছে ভি রো জি। তাহলে বস্তুটা হচ্ছে পুরোপুরি ডুবে গেছে। এফ বি প্লবতা বল বা অপসারিত পানির ওজন কত হবে, একজন বলেন। অপসারিত পানির ওজন কত হবে, বলেন দেখি তো।
কত হয় অপসারিত পানির ওজন? এ হচ্ছে ভি পরিমাণে পানি অপসারণ করছে, এখানে রো ডাব্লিউ জি। এখন আমি কি বলতে পারবো এই ভি রো জি আর হচ্ছে ভি রো ডাব্লিউ জি এটা কি সমান, এটা কি আমি বলতে পারবো? বলেন কোনটা বড়, বলেন কোনটা বড় দেখি। কোনটা বড়? বিরোধী। ভিরোজি বড়, কারণ ভিরোজি বড় না হলে এটা নিচে নামতো না, তাহলে ভিরোজি বড়, এটা এইটা বড়। ঠিক আছে, তাহলে এখন যদি এখান থেকে অসমতা সূত্র অনুযায়ী জি জি চলে গেল, ভি ভি চলে গেল, রো গ্রেটার দেন কি হচ্ছে রো ডাব্লিউ, তাহলে এখানে কার ঘনত্ব বেশি হচ্ছে? হয়ে আর বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সে কি হয়ে যাচ্ছে? শেষ। বেশি। যেরকম বেশি হলে কি হবে, বস্তুটা কি হবে? বস্তুটা কি ভাসবে? সম্পূর্ণ নিমজ্জিত হবে, অথবা থেকে আরেকটা বলে ডুবে যাবে। ঠিক আছে, তাহলে বস্তু ডুবে যাবে। তাহলে তিনটা কেস পাইলাম, একটা কেস পেলাম রো গ্রেটার দেন রো ডাব্লু, তাহলে এক্ষেত্রে কি হবে? রো বা রো সম্পূর্ণ ডুবে ডাব্লু যাবে। আমরা এখান থেকে বলতেছি, এটা হচ্ছে আমরা এইভাবে বলতেছি ভি রো জি গ্রেটার দেন ভি রো ডাব্লু জি। মানে এটাকে যদি বলি আমি, এটাকে আমরা বলি যদি বস্তুটার ওজন, এটা হচ্ছে ডাব্লু হচ্ছে বস্তুটার ওজন, আর এটা হচ্ছে ডাব্লু ওয়ান, এটা হচ্ছে ডাব্লুটা হচ্ছে কি কিসের ওজন? বস্তুর ওজন। ডাব্লু ওয়ানটা কিসের ওজন? অপসারিত তরলের ওজন, এটা হচ্ছে অপসারিত তরলের ওজন। তাহলে এটা হইলে বস্তুটা কি হবে, এক্ষেত্রে বস্তুটা কি হবে, ভাসবে না ডুববে? ডুবে যাবে। এরপর যদি এরকম হয় রো ইকুয়াল টু রো ডাব্লু, তাহলে হচ্ছে ডাব্লু ইকুয়াল টু ডাব্লু ওয়ান, এক্ষেত্রে কি হবে? আপনারা কথা বলে না, বুঝেন না না কথা বলেন, আমি বুঝতে পারতেছি না। নিয়োজিত। নিমজ্জিত অবস্থায় ভাসবে, ঠিক আছে, 100% হচ্ছে নিমজ্জিত অবস্থায় ভাসবে। রো লেস দেন রো ডাব্লু, এরকম যদি হয় তাহলে বস্তুটা হচ্ছে ভাসবে। ফার্স্ট যে সে কথাটা আসবে, বস্তুটা হচ্ছে ভাসবে। 100% কি ভাষা সম্ভব কোন একটা বস্তু? না। বস এখানে ইকুয়েশনটা হবে এরকম ভি প্রাইম রো ডাব্লু জি, ভি প্রাইম পরিমাণ কি হবে, ডুববে না ভাসবে? এই যে এখানে দেখালাম, কোথায় কোথায় ভাসবে দেখালাম, ভাসবে। এই যে এখানে দেখালাম ভি প্রাইমটা ভাসবে বলছে। ভি প্রাইম হচ্ছে নিমজ্জিত অংশের আয়তন, মানে এই অংশটুকু নিচে ডুবে থাকবে, এই জিনিসটা ডুবে থাকবে, ভি প্রাইমটা ডুবে থাকবে, এই অংশটার হচ্ছে অপসারিত পানির ওজন ডুবে থাকবে। আর হচ্ছে টোটাল ওজন ভি রো জি, এটা হচ্ছে টোটাল ওজন, এই ওজনটা হচ্ছে বস্তুর ওজন, এটা হচ্ছে ব্যালেন্সিং থাকবে এই অবস্থায়। ঠিক আছে, এটা হচ্ছে অপসারিত হচ্ছে মানে পানির ওজন, বা যে অংশটুকু ডুবে থাকবে, ভি প্রাইম অংশ হচ্ছে বারবার বলতে তারপর বুঝতে পারে না, ডুবন্ত অংশ, ভি প্রাইমটা হচ্ছে ডুবন্ত অংশ, এটা হবে। এবং এটাকে যদি আমি দেখি একটা জিনিস বুঝতে পারেন, এটাকে যদি ভি প্রাইম পরিমাণ আমি ডুবাই, তাহলেই বস্তুর ওজনের সমান হয়ে যায়। তাহলে যদি সম্পূর্ণ ডুবাই তাহলে কি হবে, এই ডাব্লুটা লেস দেন ডাব্লু ওয়ান হয়ে যাবে না? যদি সম্পূর্ণ ডুবাই এটা কি হবে? না। আবার বলেন না, ডাব্লু ওয়ানটা কি? অবসারিত তরলের ওজন। হ্যাঁ, অপসারিত তরলের ওজন। তাহলে আমি একটা জিনিস বলছি, এখানে ভি প্রাইম এটা তো ভি এর চাইতে ছোট, তাই না? তাহলে ভি প্রাইম অংশ যদি ডুবে তাতেই বস্তুর ওজনের সমান হচ্ছে বয়েন্সি ফোর্স হয়ে যায়, মানে প্লবতা বল হয়ে যায়।
তাহলে এই বস্তুটাকে যদি আমি চাপ দিয়ে পুরাটাই ডুবাই তাহলে কি বয়েন্সি ফোর্স আরো বেশি হবে না? হুম। আরো বেশি হবে। তো এটাই তো বলছি যে তাকে সম্পূর্ণ যদি ডুবাই তাহলে যে অপসারিত ওজন হবে তা বস্তুর ওজনের চেয়ে অনেক বেশি হবে, এই কারণে বস্তুটা ভেসে যায়। আমি কি বোঝাতে পারছি? জি। জি। এটা হচ্ছে আমার হচ্ছে বয়েন্সি ফোর্স, এই জিনিসটা হচ্ছে আমার বয়েন্সি ফোর্স। তাহলে এইটা যে আমি ঘনত্ব আছে, কিছু ঘনত্বের হচ্ছে এইগুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ। কিছু ঘনত্ব মানে আমরা হচ্ছে যে হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ভি পড়েছিলাম, ঠিক আছে? এটা কি মনে আছে? রো ইকুয়াল টু এম বাই ভি, এমটা হচ্ছে বস্তুর ভর, কারণ এগুলো পড়ে নিতে হবে। আমার আগের ভিডিওটা যদি দেখা যায়, সব ভিডিওটাই পুরোপুরি ভিডিও আছে, আজকে রাত্রে ওই ভিডিওটা দেখে দেখে হচ্ছে পুরোটা বুঝে নিতে পারে। এটা হচ্ছে বস্তুর আয়তন, আর রোটা হচ্ছে ঘনত্ব, ঠিক আছে? এর এককটা হয় কেজি পার মিটার কিউব, ঠিক আছে? কেজি পার মিটার এরকম হয়। যাই হোক এগুলা, তাহলে যে পানির ঘনত্ব হচ্ছে রো হচ্ছে 1000, 1000 কেজি পার মিটার কিউব, এটা মাথায় রাখতে হবে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা মাথায় রাখতে হবে, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো পানি হচ্ছে এটা পরে এটা কেমিস্ট্রিতে আছে, হচ্ছে পানি কি তরল, তরল থেকে কেউ যদি মানে বরফে যায়, মানে হচ্ছে তরল থেকে মানে লিকুইড থেকে সলিড যায়, তার আয়তনটা কমে না বাড়ে সাধারণত? কমে। তরল থেকে কঠিন হলে সাধারণত বস্তুর আয়তন কমে, ঠিক আছে? বস্তুর আয়তন কমে। কিন্তু পানির ক্ষেত্রে পানি থেকে যখন বরফ হবে তখন আয়তনটা হবে বাড়বে, আয়তনটা কি হবে? তাহলে একটা জিনিস হচ্ছে, প্রথমে ছিল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, হ্যাঁ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, 0 ডিগ্রি সেলসিয়াসের কি করলাম পানি। তাহলে বরফের ঘনত্ব, আয়তন যেহেতু হচ্ছে বাড়বে, আয়তন বাড়লে ঘনত্ব কি হবে? এই যে রো ইকুয়াল টু এম বাই ভি, ভিটা বেড়ে যাচ্ছে, তাহলে ঘনত্ব কি হবে? ভি বেড়ে যাচ্ছে, ঘনত্ব কি হবে? বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। এটা বলতে সময় লাগছে কেন? এটা বলতে হবে এই যে হচ্ছে, তাহলে কমে যাবে। তাহলে এখানে হচ্ছে 4 ডিগ্রিতে হচ্ছে ঘনত্বটা কি কম, 4 ডিগ্রিতে ঘনত্বটা কম। তখন 0 ডিগ্রি পানিতে আসছে, তখন পানিতে আসলে কি হবে? যেহেতু বরফ হলে আয়তন বাড়ে, পানিতে আয়তনটা কমে, সিস্টেমে সাধারণত আয়তনটা বাড়ার কথা কিন্তু পানির ক্ষেত্রে কমে। তাহলে এখানে ঘনত্বটা কি হবে? বাড়বে। আয়তন, হ্যাঁ ঘনত্বটা বাড়বে, সে ঘনত্ব বাড়বে। এটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলবে, হ্যাঁ 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলবে। এরপর হচ্ছে ঘনত্বটা কি হবে? এটা হচ্ছে ঘনত্ব সর্বোচ্চ কত হবে? সর্বোচ্চ মানটা কত? 1000, 1000 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে সর্বোচ্চ ঘনত্ব হবে। এরপরে যদি যাই, এরপর কি হবে? ঘনত্ব কমবে। কেন কমবে? কারণ হচ্ছে তাপ দিলে পানির আয়তন বাড়বে, পানি হচ্ছে ফুটবে, তার ঘনত্ব কমবে। তাহলে হচ্ছে পানির ঘনত্ব কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ? 4 ডিগ্রি। এটা হচ্ছে মাথায় রাখতে হবে, এখান থেকে অনেক এমসিকিউ হয় এগুলো থেকে। এই যে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, এটা পানি, পানি আর বরফ হচ্ছে, পানির বরফের আয়তন বেশি, আয়তন বেশি মানে বরফের ঘনত্ব কম। 0 ডিগ্রিতে আসবো তখন হচ্ছে, এখানে হচ্ছে আমি এর লিখে দিচ্ছি আয়তন বেশি, আয়তন কম, ঠিক আছে? তখন ঘনত্ব বাড়বে, এটা হচ্ছে বাড়তেই থাকবে। 4 ডিগ্রিতে যায় সর্বোচ্চ হবে, 4 ডিগ্রিতে আয়তনটা সবচেয়ে কমে যাবে, এরপরে হচ্ছে ঘনত্ব কমবে আস্তে আস্তে, হ্যাঁ। 4 ডিগ্রি, 4 ডিগ্রি সেলসিয়াসে পানির ঘনত্ব 1000 কেজি, এটা মাস্ট মাথায় রাখতে হবে, এটা মাস্ট, এটা নিয়ে কোনো ভুল নাই। তবে আরেকটা মাথায় রাখতে হবে পারদ, সরি এটা হতে হবে পারদ।
মার্কারি, হ্যাঁ। পারদের ঘনত্বটা রো। পারদের ঘনত্বটা কত হবে? এটা তো যে, মাথায় থাকে অনেকে, 13,600, এটা মাথায় রাখতে হবে, 13,600 পারদের ঘনত্ব কত? 13,600। 13,600। আরেকটা মাথায় রাখতে হবে, স্বর্ণ, গোল্ড। ঠিক আছে, এটা মাথায়, এগুলো এগুলো মুখস্থ করতে হবে। গোল্ড হচ্ছে 19,300 কেজি পার মিটার কিউব। আরেকটা হচ্ছে লোহা, আয়রন, আয়রন হচ্ছে 7,800 কেজি পার মিটার কিউব। এ কয়েকটা মাথায় রাখতে হবে, আর কিছু মাথায় রাখতে হবে না, হ্যাঁ। এই তিন চারটা মাথায় রাখলে হবে। এই যে পারদ হচ্ছে 13,600, স্বর্ণ হচ্ছে 19,300 এটার ঘনত্ব, লোহা হচ্ছে 7,800, এই কয়টা মাথায় রাখলে হচ্ছে, হ্যাঁ। এখন একটা ম্যাথ পড়ে, আপনাদের বারবার ম্যাথ পড়ে। বই, আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে বই দেখাই ম্যাথ। বই ওপেন করি। হুম, হুম। আমি কয়টা কেস দেখাইছি আপনাদের, বলেন তো, কেস কয়টা দেখাইছি? আর্কিমিডিসের তিনটে। প্রিন্সিপাল, তিনটা কেস দেখেছি। একটা কেস ছিল এরকম, কেসটা হচ্ছে পানিতে ভাসবে, কতটুকু ভাসবে? একটা নির্দিষ্ট অংশ ভাসবে, সে সে যে নির্দিষ্ট অংশ ডুববে সেটা হচ্ছে ভি প্রাইম। ডুববে হচ্ছে ভি প্রাইম অংশ ডুববে, এটা হচ্ছে রো ডাব্লু, মানে অপসারিত পানির ওজন, ইকুয়াল টু ভি রো জি বস্তুর ওজন। এক্ষেত্রে হচ্ছে ভাই ভেসে থাকবে, হ্যাঁ। এক্ষেত্রে আমরা বলবো যে, এক্ষেত্রে হবে কি হবে, এই রোটা পানির ঘনত্বের চাইতে, তরলের ঘনত্বের চাইতে কমে যাবে, এটা একটা। আরেকটা হচ্ছে 100% হবে, মানে যেখানে নিমজ্জিত অবস্থায় ডুবে থাকবে, মানে ভেসে থাকবে, মানে পুরোটাই ডুবে যাবে, তারপরে সে ভেসে আছে। আর একটা হচ্ছে পুরোপুরি নিচে চলে যাবে। তো আমাদের ওইগুলা ম্যাথ করতে লাগবে না, ওই পদ্ধতি, এই কেসটাই আমাদের লাগবে, এই জিনিসটাই বারবার লাগবে, হ্যাঁ। তাহলে এখানে একটা কথা বলছি, ম্যাথটা সুন্দর, অনেকবার পড়ছি এই ম্যাথটাই, অনেকবার পড়ছি, 2 লাইনের ম্যাথ। এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে? একটা কাঠ, আমি আগেই বলেছি, কোনো জিনিসই 100% ভেসে থাকতে পারবে না, এটা সম্ভব না, তাকে কিছু অংশ ডুবতেই হবে। তো একটি কাঠ পানিতে ভেসে কত শতাংশ ডুবে লাগবে? দেখা যাচ্ছে কাঠের ঘনত্ব হচ্ছে এইটা, আর হচ্ছে পানির ঘনত্ব এটা, ঠিক আছে, এটা। তাহলে আমরা তো এত কিছু জানি না, ঠিক আছে, আমরা যেটা জানি তা আমরা এখানে এভাবে 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 নিব হচ্ছে, ধরি, আপনি আপনার বই মতো করতে হবে না, ধরি কাঠের আয়তন, কত ধরবো বলেন? কাঠের আয়তন হচ্ছে ভি মিটার কিউব, তাই না? কাঠের আয়তন কি হবে? এটা ভি কি? মিটার কিউব। এবার হচ্ছে ডুবন্ত অংশের আয়তন কত ধরবো বলেন? ভি প্রাইম ধরবো, তাই না? বোঝা যাচ্ছে কিনা বলেন না, আপনাদের ফিডব্যাক পাচ্ছি না, কথা বলেন। ডুবন্ত অংশের আয়তন যাই। কত হবে? ভি প্রাইম। তাহলে প্রাইম। ওই যে হচ্ছে বস্তুটা এরকম ঘটনা ঘটবে, বস্তুটা এটা হচ্ছে তরল, বস্তুটা অর্ধেক ডুবে, এভাবে ডুবে থাকবে, বস্তুটা টোটাল ওজনটা নিচে দিয়ে কাজ করতেছে হচ্ছে রো ভি জি, এটার বস্তু টোটাল ওজনটাই কাজ করছে। আর যখন এ ডুবে গেছে, তাহলে ভি প্রাইম অংশটা সে পানি অপসারণ করতেছে, সে অপসারিত পানি ওজনটা প্লবতা বল, এবং সে ঊর্ধ্বমুখী বলটা দেবে ভি প্রাইম রো ডাব্লু, মানে তরল, ইন্টু জি। এই দুইটা যখন ব্যালেন্স হবে, তখন বস্তুটা ওই অংশ ডুবে স্থির থাকবে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারবো, ভি প্রাইম রো ডাব্লু জি ইকুয়াল টু ভি রো জি। তাহলে এখানে হচ্ছে এই জি জি চলে যায়, ওরা কিন্তু এটা লেখে নাই, ওরা জি জিটা লিখে নাই, জি জি চলে যায়। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে, সরি, লিখতে পারবো ভি প্রাইম বাই ভি ইকুয়াল টু রো বাই রো ডাব্লু। ভি প্রাইমটা কি বলেন তো? ডুবন্ত অংশের আয়তন, ভি হচ্ছে টোটাল আয়তন, রো ডাব্লু, রো কত? 0.5 গুণিত 10⁻³ আর হচ্ছে পানির ঘনত্ব হচ্ছে 10⁻³। ঠিক আছে, এটা যদি করি, এটা কেটে যায়, তাহলে এখানে হচ্ছে 0.5।
তাহলে 0.5 অংশ ডুবে থাকবে। এই যে পার্সেন্টেজ করতে যাই, তাহলে যে ভি প্রাইম বাই ভি ইকুয়াল টু 50%, মানে হচ্ছে তাহলে কত অংশ মানে ডুবে থাকবে বলেন, কত অংশ ডুবে থাকবে? 50%। কি, কত অংশ ডুবে থাকবে বলেন দেখি? 50। 50% ডুবে থাকবে, তাহলে ভেসে থাকবে কত অংশ? 50টা। 50% ভেসে থাকবে, ঠিক আছে। পরে একটা হচ্ছে আবার আরেকটা কোশ্চেন দেখি। তাহলে এই টাইপের ম্যাথ আসলে আশা করি পারবেন, যত বোর্ড কোশ্চেন আছে করবেন এগুলা একই জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে হোমওয়ার্ক, হোমওয়ার্ক করে হচ্ছে হোয়াটসঅ্যাপে ছবি দিবেন কি যে ম্যাথ গুলো করেছি। তাহলে হচ্ছে বোর্ড কোশ্চেন এখানে অনেক বড়, আমরা হচ্ছে লিখছি, এটা আমি লিখে দিচ্ছি, ঢাকা বোর্ড হচ্ছে 24-এ পড়েছে এটা 30-টা। বলছে মিনা তার ভাই সাথে একটি পুকুর পাড়ে বসেছিল, হ্যাঁ। তার ভাইয়ের হাতে একটা বল ছিল, সে বলটার ওজন এম হচ্ছে 200 গ্রাম, এই বলটার ওজন হচ্ছে 200 গ্রাম, এবং তার একটা আয়তন দেওয়া ছিল হচ্ছে 250 সেন্টিমিটার কিউব, আয়তন দেওয়া ছিল 250 সেন্টিমিটার কিউব। হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল, এবং হচ্ছে পুকুরটির গভীরতা হচ্ছে এইচ বলছে হচ্ছে 3 মিটার, পুকুরের গভীরতা 3 মিটার, এবং পানি যে ছিল পুকুরে, এটা পানির ঘনত্ব হচ্ছে 1000। দেওয়া হচ্ছে, অনেক সময় এটা দেওয়া থাকে না, কেজি পার মিটার কিউব, ঠিক আছে, আমরা এটা মাথায় রাখবো। আর হচ্ছে পারদের ঘনত্ব 13,600, স্বর্ণের ঘনত্ব 19,300, 13,600, 19,300, 7,800 লোহা, এগুলো মাথায় রাখবো, এই 3-4টা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে এবং ওই স্থানে অভিকর্ষণ ত্বরণ বলছে 9.8 হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স টু। এখন বলছে, একটা কোশ্চেন বলছে এই পুকুরে হচ্ছে তলদেশে পানির চাপ কত। আমরা তো আগেই বললাম কি যে হচ্ছে পুকুরের তলদেশের নাম্বার পানির চাপ কত, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে এইচ রো, যেটা সূত্র মাথায় রাখতে হবে। এইচ টা হচ্ছে গভীরতা, রোটা হচ্ছে তরলের আয়তন, আর হচ্ছে এটা জি, তাহলে এইচ রো জি। গভীরতা 3 মিটার, পানি কত 1000, জি কত 9.8। এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে বের করে নেবেন, এর একক হচ্ছে প্যাসকেল, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের ম্যাথ, এই অংশটুকু ম্যাথ শেষ। এটা হচ্ছে 3 মার্কের ম্যাথ, এটা কি খুবই কঠিন বলেন? এই অংশটা কি খুবই কঠিন? এরপর বলছে বলটি পানিতে ডুবে যাবে কিনা এটা হচ্ছে বিশ্লেষণ করো। আমি অনেক ভাবে বিশ্লেষণ করতে পারি, কিভাবে বিশ্লেষণ করতে পারি? আমি যদি জানি যে এটা হচ্ছে রো হচ্ছে বস্তুর ঘনত্ব, লেস দেন রো ডাব্লু, কি ঘটবে বলেন তো? এই অবস্থা যদি আমি যাই, একটু আগে তো শিখে গেলাম, কি ঘটবে? কি ঘটবে? ডুবে যাবে, ভাসবে। ভাসবে, গুড, ভাসবে। রো ইকুয়াল টু রো ডাব্লু হলে 100% ডুববে, তারপর ভেসে থাকবে। আর রো গ্রেটার দেন রো ডাব্লু এর পুরোটাই মাটির নিচে চলে যাবে, মাটিতে চলে যাবে, মানে পুরো ডুবে যাবে। তাহলে আমাদের এটা যদি প্রমাণ করাতে পারি আমরা, তাহলে তো হয়ে যাবে। এটা একটা জিনিস, তো আমরা দেখি এটা হয় কিনা। তাহলে এখানে হচ্ছে বস্তুর ভর দেওয়া আছে, এম দেওয়া আছে 200 গ্রাম, এটাকে কেজিতে কনভার্ট করলে কি করতে হবে? 200 গুণিত কত করতে হবে? 1000। 1000 গুণ করতে হবে না ভাগ করতে হয়? আর ভাগ, ভাগ করতে হয়, তো 10⁻³ এটা কেজি, এটা আমরা পেয়ে যাবেন। এটা হচ্ছে ক্যালকুলেটর করলে 0.2 কেজি অনলি। ভি হচ্ছে 250 সেন্টিমিটার কিউব। আমরা একটা জিনিস পড়েছিলাম, সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয় না গুণ করতে হয়? মনে করেন হচ্ছে 10 সেন্টিমিটারকে মিটারে করবো, তাহলে 10/100 করি না আমরা? জিনিসগুলো বুঝেন ভালো করে, 10/100 করি তো? জি। হ্যাঁ করি। তাহলে এখানে সেন্টিমিটার কিউব আছে, মানে এটা ডাইমেনশন কত? 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, আর 3 ডাইমেনশন বলেন, মাত্রা কত এটা? 3, মানে 3 বার আছে, তাহলে এটাকে 3 বার 100 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে 100 গুণিত 100 গুণিত 100, এটাকে এভাবে লিখি অনেকে, 250/10⁶। সরি, এটা ভুল হয়েছে, আছে 10⁶। তাহলে এখানে আমরা লিখতে পারবো
250 গুণিত হচ্ছে 10⁻⁻6 এর একক হয় মিটার কিউব। তাহলে এবার বলেন ঘনত্ব বের করবো কিভাবে? সুহা বলেন, আপনি আগের ক্লাস করেছিলেন, বলেন তো। এম জানি, ভি জানি, কিভাবে করব? পারতে হবে এগুলো, বলেন। আহ, ভরকে আয়তন দিয়ে ভাগ করব। ফর্মুলাটা বলেন, ফর্মুলাটা বলেন। রো সমান এম ভি। এম ভি না এম বাই ভি? এম বাই ভি। এম বাই ভি, তো 0.2 ডিভাইড বাই হচ্ছে 250 10⁻⁻6। তাহলে এখানে আছে কত কেজি আসছে বলেন? 800 কেজি/মিটার কিউব। তাহলে ডুববে না ভাসবে, বলেন। কি হবে? ডুববে। ডুববে? কিছুটা ডুববে। বুঝি নাই। ফার্স্টে কিছুটা কমেন্ট, ডুববে। ফার্স্টে কত কমেন্ট করতে ভাসবে, কিছুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে। এটা হলো কথা। এখন আমি বলতে পারি কয় পার্সেন্ট ভাসবে, হ্যাঁ, এটা হচ্ছে এক্সট্রা কোশ্চেন। তাহলে হচ্ছে কত পার্সেন্টেজ ভাসবে। আপনার কোশ্চেন এভাবে করতে পারে, কত পার্সেন্টেজ ডুববে, এভাবে বলতে পারে, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে বলবো হচ্ছে যে ভি অংশ নিমজ্জিত হলে, হ্যাঁ, কি অংশ অংশ হলে, এটা ভি প্রাইম মানে বলবো নিমজ্জিত অংশ। তাহলে আমরা পড়লাম কেস শর্ত অনুযায়ী কি, ভি প্রাইম রো ডাব্লিউ জি, এটা হচ্ছে কিসের ওজন বলেন? তো বলেন এটা কি? নিমজ্জিত অংশ। নিমজ্জিত অংশ ওজন, সো এটা বুঝতে পারছেন? জি। নিমজ্জিত অংশ ওজন এটা কার ওজনের সমান হবে? বস্তুটা টোটাল ওজনের সমান হবে না, তাইলে তো সে কিছুটা ডুবে গেছে, ভাসবে, তাই না? জি এ জি চলে গেল, তাহলে হচ্ছে ভি প্রাইম বাই ভি ইকুয়াল টু হচ্ছে রো বাই রো ডাব্লু। রোটা কত পাইলাম? 800 পাইছি। তাহলে 800/1000, ক্যালকুলেটর চাপ দেন তো, যার কাছে ক্যালকুলেটর আছে, কত আসে? ভি প্রাইম বাই ভি কত আসছে দেখেন? 0.8। কত আসে? 0.8। 0.8। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 80%। কি 80% কি? 80% ভাসবে না ডুববে? ডুববে। হ্যাঁ, এই ভি প্রাইমটা তো ডুবন্ত অংশ, ভি প্রাইম বাই ভি এটা হচ্ছে মানে ডুবন্ত অংশ অনুপাত করতেছি, তাহলে এত অংশ হচ্ছে ডুবে থাকবে। কিন্তু কোশ্চেন আপনাকে বলতে মানে ভেসে থাকবে কত অংশ বলেন? কত অংশ ভেসে ভেসে থাকবে? 20। 20% ভেসে থাকবে। এখন এই যে ম্যাথ, কত অংশ ডুববে কত অংশ ভাসবে, আর্কিমিডিসের প্রিন্সিপাল কিভাবে কি হবে, এই ম্যাথ গুলো কি পারা যাবে বলেন? জি। যদি না পারেন তাহলে কি হবে বলেন? না পারলে কি হবে? বলেন তো দেখি, না পারলে কি করা উচিত আপনাদের? বলেন বলেন, না পারলে কি করা উচিত? আপনার ক্লাসের রেসপন্স করেন না, কথা বলেন না। যে না পারলে বলবেন কি যে ভাই বুঝি না, এটা আবার বলেন। আমি তো ওইভাবেই মানে পড়াচ্ছি আপনাদের, ঠিক আছে? আমি তো একবারে মানে বলতেই পারি কি যে এটা মানে এটা, ওটা মানে এটা। বুঝলেন না বুঝলেন সেটা আমার দেখার কিছু না, আমার ক্লাস শেষ করা হইলেই হলো। 300 সেন্টিমিটার স্কোয়ার একটা বস্তু, হ্যাঁ, এটা একটা বস্তু আছে, তার বস্তুটার ক্ষেত্রফল, বস্তুর ক্ষেত্রফল এখানে লিখি। এই ম্যাথটা শুনতো বস্তু। আমি কিন্তু যে ম্যাথ গুলো করাচ্ছি, যে পড়াগুলো পড়াচ্ছি, আপনি প্রত্যেকটা খাতায় নোট করবেন, ওয়ান বাই ওয়ান নোট করে রাখবেন, কি যেটা মানে এটা, এই ম্যাথটা এভাবে করতে হবে, এই জিনিসটা এভাবে করতে হবে, এটা এভাবে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা নোট করবেন, মানে নিজে লিখতে হবে, নিজে লিখলে পড়া বেশিক্ষণ মনে থাকে।
ঠিক আছে, যখন আপনি ভিডিও দেখবেন, ভিডিও দেখার পর যদি আপনি নিজে লিখেন ওই পড়াটা বেশিক্ষণ মনে থাকবে। তাহলে আপনি লিখে দেখেন, এটা সাইন্টিফিক্যালি প্রুভ। লিখবেন, দেখবেন, শুনবেন, যখন তিনটা একসাথে করবেন ভিজুয়ালাইজেশন, তখন কিন্তু বেশিক্ষণ মানে বেশি দিন বা বেশিক্ষণ মনে থাকবে এটা। এবার ওই বস্তুটার ওজনও আছে, হচ্ছে ভর দেওয়া আছে 55 কেজি। এটা একটা বস্তু। আর আমি মনে করছি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে এটা 300 সেন্টিমিটার, মানে এরকম বস্তুটা ধরেন এরকম, এইরকম। আর এই সারফেস অংশের ক্ষেত্রফলটা 300 সেন্টিমিটার, উচ্চতা 0.1 মিটার, ভর দেওয়া আছে এত, হ্যাঁ। তাহলে এই বস্তুটাকে আমি যদি পানিতে নিমজ্জিত করবো, এই বস্তুটাকে কিসে নিমজ্জিত করব? বস্তুটিকে পানিতে নিমজ্জিত করলে, হ্যাঁ, পানিতে ওজন কত, এই কথা আছে, পানিতে ওজন কত। ঠিক আছে, আমি পানিতে নিমজ্জিত করবো, পানিতে ওজন কত, তাহলে ফার্স্ট অফ অল বস্তু তার বায়ুতে ওজন নির্ণয় করতে হবে। তাহলে বস্তুটা আমি প্রথমে আয়তনটা মেজার করি। এটা হচ্ছে আমি একটা ফার্স্ট কাজ হচ্ছে বস্তুর আয়তন। ঠিক আছে, বস্তুর আয়তন হচ্ছে কত হবে বলতে পারবেন কেউ? ভি ইকুয়াল টু ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই তো হবে, তাই কি না? কথা জি। বলে না। 300, এবার সেন্টিমিটার কয়বার আছে বলেন? দুইবার, তাহলে কয়বার 100 দিয়ে ভাগ করতে হবে? দুই। দুইবার করলে 10⁻⁴ হয়ে যাবে। তো উচ্চতা 0.1 দেওয়া আছে, মিটারই দেওয়া আছে, তাহলে এটা পাবো 3 × 10⁻³ মিটার কিউব, এটা হচ্ছে তার আয়তন। তাহলে বস্তুটার পানিতে ওজন কি হবে বলেন? পানিতে, সরি, পানিতে ওজন ইকুয়াল টু, তাহলে কিসে ওজন হবে? বায়ুতে ওজন। প্রথমে তাকে বায়ুতে মেজার করতে হবে, বায়ুতে ওজন। তারপর কি হবে? পানিতে ডুবালে তার ওজন বাড়ে না কমে? কি হয়? কমে। পানিতে কি জন্য কমে? প্লাবতা বলের কারণ। প্লাবতা বলের কারণে কমে, এবং যে পানিটা অপসারিত হয় সে ওজন সমান। তাহলে বায়ুতে ওজন, ঠিক আছে, তাহলে বায়ুতে ওজন কত, এর ভর কত, 55 কেজি, তাহলে বায়ুতে ওজন কত হবে? এই তো কেউ পারেন? সোহা বলেন, বায়ুতে ওজন কত হবে? একটা বস্তুর ভর এম, তার ওজন কত? এমজি। এটা বলতে এত সময় লাগে কেন? বস্তুর ভর এম, তার ওজন এম, তাহলে বস্তুর ভর হচ্ছে 55 কেজি, তাহলে 55 × 9.8, এই তো না? হ্যাঁ। তো বস্তুটাকে কত পরিমাণ আমি নিমজ্জিত করছি, এই কথাটা কি মানে বলেছে যে 10% নিমজ্জিত করছি, 20% করছি, 30%, 40% করছি, এটা কি বলছে? যেহেতু হারানো, যেহেতু হুম। পানিতে ওজন বলছে, মানে পুরোপুরি নিমজ্জিত করছি, তাহলে পুরোপুরি নিমজ্জিত কি হবে? তাহলে ভি রো ডাব্লু ইন্টু জি, তাই তো হবে। এটাই তো হচ্ছে প্লাবতা বল, তাই না? জি। এখানে আমরা ভি প্রাইম বলতাম, মানে যে অংশটুকু নিমজ্জিত হয় এটা। তাহলে এখানে হচ্ছে 539, তাহলে ভি কত? 3 × 10⁻³ এটা পানি বলছে, পানির ঘনত্ব কত? কত পানির ঘনত্ব কত? 1000। 1000। তাহলে এটা যদি একটু বিয়োগ করি, 539 - 29.4, এই মাত্রা পড়া আছে, আমি দেখে দেখে বলছি। তাহলে 504.6 নিউটন, এটা কিসের ওজন বলেন? এটা হচ্ছে পানি। পানিতে ওজন। ঠিক আছে, যারা হচ্ছে প্লাবতা বল কখনো দেখেন নাই, ঠিক আছে, আপনি একটা, নালে একটা নেবেন, একটা, আজকে বাসায় যে খালি একটা বক্স নেবেন, খালি একটা বক্স নেবেন, হ্যাঁ, এটা বলে দিচ্ছি, খালি একটা বক্স নেবেন। বক্সটা হচ্ছে ঢাকবেন, তো একটা এক বালতি পুরোপুরি পানি নেবেন। তারপর ওকে ডুবানোর চেষ্টা করবেন, দেখবেন ও পানি থেকে একটা আপনাকে বল দিচ্ছে, ঊর্ধ্বমুখী বল দিচ্ছে, ঠিক আছে।
একটা শক্তি লাগবে। এক কাজ করবেন, এটা পুরোপুরি ডুবাই দিবেন, তারপর ওকে ছেড়ে দিবেন আপনি, হ্যাঁ দেখবেন এটা হচ্ছে কিছুটা উপরে চলে আসছে, বলের কারণে কিছু উপরে উঠে যাচ্ছে। এই ধর্মটা হচ্ছে প্লাবত বল, আপনাকে হচ্ছে ঊর্ধ্বমুখী একটা সব সময় বয়েন্সি ফোর্স দিবে। এটাই হচ্ছে প্লাবত বল। এই গেল মোটামুটি। এখন আরেকটা আপনাদের জিনিস দেখাই, হ্যাঁ? সময় আছে তো? সুহাস, সময় আছে আপনার? জি। এখানে আপনার হচ্ছে একটা সলিউশন বোর্ড, গাইড বই, যে কোনো জিনিস বলে একটা কিনবেন। আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি। কিনে এখন থেকে প্র্যাকটিস করবেন, প্রতিদিন হচ্ছে 2টা 3টা 5টা ম্যাথ প্র্যাকটিস করবেন। এটা একটা, ধরেন হচ্ছে 1 নাম্বার এমসিকিউটা দেখা যাচ্ছে? বলেন, দেখা যায়? দেখা যায়? জি। কি জি। বলছে? কি বলে, একটা কেরোসিনের পাত্রী আছে, এখানে এফ বল দিচ্ছে, ওটা আমার দেখার বিষয়। কেরোসিনটা 20 সেন্টিমিটার গভীর আছে, রো দেওয়া আছে, কেরোসিন ঘনত্ব আছে, বলছে পাত্রের নিম্নতলে কি পরিমাণ পাত্রের চাপ অনুভব হবে। তাহলে একদম সিম্পল, পি ইকুয়াল টু এইচ রো জি। এইচ দেওয়া আছে, এটাকে মিটারে করবেন, রো দেওয়া আছে, জি দেওয়া আছে, একদম সোজা, এটা পারা যাবে। এটা পড়ছে বোর্ড বই 23-এ, আর হচ্ছে 2020-এ ঢাকা বোর্ডে, একই জিনিস। লোহার ঘনত্ব কত? পারবেন? এটা দেখি তো পারেন কিনা। লোহার ঘনত্ব কত বললাম আমি, মনে আছে? রো কত বললাম? 7800 কি ছিল, কেজি পার মিটার কিউব, এটাই তো ছিল, তাই না? এখানে কি দেওয়া আছে বলেন তো, লোহার ঘনত্ব কি দেওয়া আছে বলেন, কি দেওয়া আছে, লোহার ঘনত্ব কি দেওয়া আছে? কি দেওয়া আছে? গ্রাম পার সিসি। সিসি মানে কি বলেন? সেন্টিমিটার কিউব। সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে এটা কোন একক, এসআই একক না সিজিএস একক না এমকেএস না কি একক? এটা হচ্ছে সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড একক। ঠিক আছে, সেন্টিমিটার দেওয়া আছে, গ্রামে দেওয়া সিজিএস। তাহলে আমার এটা লেখা আছে 7800, উপরে হচ্ছে কেজি, নিচে হচ্ছে মিটার কিউব। এভাবে এভাবে নিবেন। এখন ওরা বলছে কেজি কে গ্রামে কনভার্ট করো। কেজি কে কিসে কনভার্ট করো? গ্রামে কনভার্ট করো। তাহলে 1 কেজি মানে কত গ্রাম? 1000। তাহলে এটা হচ্ছে 1000 গ্রাম। আমার কথা কি বুঝছে, মানে জিনিসটা কিভাবে কনভার্ট করছে আমি মানে বুঝাতে পারছি? 1000 গ্রাম। 1 মিটার কিউব মানে কত সেন্টিমিটার কিউব? তাহলে 1 মিটার মানে কত সেন্টিমিটার? একশো। কত সোহা, কত বলেন, 1 মিটার মানে কত সেন্টিমিটার? আরে, 100। হ্যাঁ তো বলেন, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে এটাকে মিটার কিউব করছি, তাহলে 3 বার 100 দিতে হবে, 100 × 100 × 100, তাই তো? তাই কিনা বলেন? সেন্টিমিটার কিউব হয়ে গেল। কারোর কাছে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর চাপ দেন তো, কত পাওয়া যায়। এখানে 2 জিরো, এখানে 2 জিরো গেল, এখানে 2 জিরো, এখানে 2 জিরো গেল, এখানে 1 জিরো, এখানে 1 জিরো গেল, এখানে 10, এখানে 7.8, তাহলে কত হচ্ছে? 7.8 গ্রাম পার সিসি। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না। এখন যদি আপনাকে আমি বলি, ধরেন, কি বলবো, আবার বলছি, পারদের কত ঘনত্ব? 13,600, এটা মুখস্থ রাখতে হবে কিন্তু। কেজি পার মিটার কিউব, এটাকে হচ্ছে গ্রাম পার সিসিতে কনভার্ট করবেন, গ্রাম পার সিসিতে কনভার্ট করবেন, হ্যাঁ? এখন আপনাদের হোমওয়ার্ক লিখে রাখেন, একটা হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটা লেখা আছে 2.60 গ্রাম পার সিসি লেখা আছে। এটা আপনারা এটাকে কনভার্ট করবেন সামথিং কেজি পার মিটার কিউব।
এটাতে কনভার্ট করবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক করে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড দিবেন, যে গ্রুপে অ্যাড আছেন এটাতে আপলোড দিবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। এত গ্রাম পার সিসি কে এত হচ্ছে মিটারে কনভার্ট করবেন। হ্যাঁ, এটা করবেন। এই যে 13,600, এটা মেবি আর হচ্ছে পারদের 19,300, এটা হচ্ছে যে স্বর্ণের। এটা হচ্ছে হুম। 19,000 হচ্ছে 30 দেওয়া আছে গ্রাম পার হচ্ছে সিসি দেওয়া আছে। এটাকে আপনারা করবেন হচ্ছে কেজিতে, এরা করবেন কেজি পার মিটার কিউব, এইগুলোতে কনভার্ট করবেন। এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এটা হচ্ছে আপনাদের কাজ। স্ক্রিনশট নেওয়া হয়েছে? জি। ওকে। স্ক্রিনশট নেওয়া হলে এরপরে আরো যান। স্থির গুণাঙ্ক পড়ে পড়ে নাই বলছে, ভর একই হলে নিচের কোন পদার্থের আয়তন বেশি? কোনটার হবে দেখি তো, বলেন তো। একই ভর, সবগুলোর ভর একই, তাহলে কোনটার আয়তন বেশি? কোনটার আয়তন পারদের। বেশি? এটা বুঝতে হবে যে কোনটার আয়তন বেশি। এটা কিন্তু যে মুখস্থ কোনদিন এটা মাথায় থাকবে না। তাহলে রো ইকুয়াল টু এম বাই ভি, প্রত্যেকটার ভর সমান। ঠিক আছে, তাহলে ভরকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে রো ইকুয়াল টু 1/v, ধরে হচ্ছে সমানুপাতিক ভি, তাহলে ভি সমানুপাতিক 1/রো। যার হচ্ছে ঘনত্ব বেশি তার আয়তন কি হবে, কম না বেশি হবে? রো বেশি, কম হবে। তাহলে ভলিউম কম। তাহলে এখানে তো আমাদের আয়তন বেশি, তাহলে যার ঘনত্বটা কম তার হচ্ছে আয়তন বেশি। তাহলে পারদের, পানি, কাঠ, কাঁচ, কার ঘনত্ব কম? কি মনে হয়? কাঠ। 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 তাহলে তাহলে অ্যান্সার হবে কাঠ। কাঠের ঘনত্ব কম, তাহলে তার আয়তন বেশি হবে একই ওজনের হলে। এই যে দেখেন, খুব সুন্দর কোশ্চেন। এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত অংশ ডুবে থাকবে? দেখেন এটা পড়ছে, এক টুকরো বাস। তাহলে আমি কিন্তু হচ্ছে ডিটেলসে পড়াই। তাহলে মনে করি ভি অংশ হচ্ছে ডুবে থাকবে। ভি রো ডাব্লিউ জি, এই অংশ কি হচ্ছে, তার হচ্ছে অপসারিত পানির ওজন ইকুয়াল টু হচ্ছে কি ভি রো জি। আমরা যদি এভাবে জি জি চলে যাই, তাহলে ভি প্রাইম বাই ভি ইকুয়াল টু হচ্ছে রো বাই হচ্ছে রো ডাব্লিউ। এটা কিন্তু যদি কেউ যদি এটাও মনে রাখে, রো বাই রো ডাব্লিউ, তাও হয় এত কিছু এমসিকিউ এর জন্য। রো কত দেওয়া আছে, 0.4 গুণিত 10⁻³ ডিভাইড বাই 10⁻³, এটা চলে যায় 0.4, 100 দিয়ে গুণ করলে 40% ডুবে থাকবে, 60% ভেসে থাকবে। বুঝাতে পারছি? কিরণ বিকৃতি পড়া নয়। এই যে দেখেন, তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় কেন, বলেন। কেন ওজন হারায়? ঊর্ধ্বমুখী বলের জন্য। সোহা, কিসের জন্য ওজন হারায়? বলেন সোহা, বলেন কিসের জন্য ওজন হারায়? আপনি কি বোঝেন নাই? এটা হয় প্লবতা বল, মানে ঊর্ধ্বমুখী বলের কারণে হারায়। গ্রাসকে প্লাজমা স্থির গুণাঙ্ক, এগুলো একটু হচ্ছে ব্যাখ্যা করে পড়বেন। তরলের চাপ, ঠিক আছে, তরলের চাপ কিসের সমানুপাতিক, মানে তরলের ভিতরে কিসের চাপ সমানুপাতিক, বলেন সোহা কিসের সমানুপাতিক এটা? ইকুয়াল টু এইচ রো জি, কিসের কিসের সমানুপাতিক? ক্ষেত্রফল, এখানে কি ক্ষেত্রফল আছে? ঘনত্ব, এখানে কি ঘনত্ব আছে? ঘনত্ব তো কনস্ট্যান্ট। এই তরলের গভীরতায় চাপ, মানে তো একই তরল বলছে অভিকর্ষতা, এটা কিসের কিটা ভ্যারিয়েবল বলেন? টি সমানুপাতিক এইচ। এটা আমি গ্রাফও দেখাইছি, এইচ আর পি এভাবে চলে যায়। এটা হচ্ছে গভীরতা সমানুপাতিক। এটা আবার হচ্ছে কোনটির ঘনত্ব, ঘনত্বের একক, এটা আবার ভুল হয়ে আছে। এভারেস্ট শৃঙ্গে হচ্ছে পারদ বায়ুমণ্ডলের চাপ কত, এগুলো মুখস্থ, এটা আমি জানি এটা কত অ্যান্সার আছে। হচ্ছে 12.8, না 28 পয়েন্ট, সরি 22 পয়েন্ট হচ্ছে 8 সেন্টিমিটার। হচ্ছে সমতলে চাপের 30%, এভাবে করেছে। তো এটা মুখস্থ জিনিস, এটা বই পড়লে মুখস্থ থাকবে। পীড়ন একক কি পড়ে নাই? স্থির তলের মধ্যে কোনো বিন্দুতে চাপ কেমন হয়, তার গভীরতার সমানুপাতিক। কোনো বস্তুকে স্থির তলে নিমজ্জিত করলে বস্তু যে ওজন লাভ করে, ওজন লাভ করে
তা হচ্ছে বস্তুর ওজন ও প্লবতা বলের পার্থক্য সমান, কারণ বস্তুর ওজনটা নিচে দিয়ে কাজ করে, প্লবতা উপর দিয়ে কাজ করে, এই পার্থক্যটাই হচ্ছে ওজন লাভ করে। হচ্ছে সমান আয়তন বিশিষ্ট নিম্নের পদার্থের ভিতরে কোনটি ভারী? এটা খুবই ভালো কোশ্চেন, মানে দুইবার পড়ছে। সমান আয়তন, রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে ভি সমান প্রত্যেকটা, তাহলে রো সমানুপাতিক এম, যার হচ্ছে এম সমানুপাতিক রো, যার ঘনত্ব বেশি তারই ভর বেশি, তাই না? তাহলে কার ঘনত্ব বেশি এখানের ভিতরে? একটু আগে তো মুখস্থ করতে বললাম, কোনটা কোনটা মুখস্থ করতে বলেছি? ভারত ভালো হয়। পারদ কত? 13,600। স্বর্ণ কত? 19,300। লোহা কত? 7,800। তাহলে এখানে রূপা মনে হয় আরো কম হবে, রূপাটা জানি না। তো এই স্বর্ণেরটাই হবে সম্ভবত। দেখি আনসার কি বলে। হচ্ছে হচ্ছে স্বর্ণের। এগুলো কিন্তু কোনোদিন মুখস্থ করে আপনি পারবেন না, এগুলো হচ্ছে এমসিকিউ পড়লে পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গ বায়ুচার 10⁵ নিউটন মুখস্থ। একটি তরল পূর্ণ পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত যে চাপ কিসের উপর নির্ভর করে না? কিসের উপর নির্ভর করে না বলতে পারবেন? পি ইকুয়াল টু এইচ রো জি। তাহলে এখানে যে যে ভ্যারিয়েবল গুলো আছে তার উপর নির্ভর করে, এইচ এর উপর নির্ভর করে, রো এর উপর নির্ভর করে, জি এর উপর নির্ভর করে। তাহলে কিছু অভিজ্ঞ স্তরের উপর নির্ভর করে, উচ্চতার উপর নির্ভর করে, ঘনত্ব নির্ভর করে। তাহলে কি নাই? ক্ষেত্রফল নাই, তার উপর নির্ভর করে না। এভাবেই হচ্ছে এমসিকিউ গুলো অ্যান্সার দিতে হবে। হচ্ছে পানির উপরিতল থেকে একই গভীরতায় কোন জলাশয়ে বেশি চাপ অনুভূত হবে? এগুলো মুখস্থ টাইপের প্রশ্ন বসে। তাহলে একই গভীরতায় বলছে, পি ইকুয়াল টু এইচ রো জি, তাহলে সব জায়গায় তো গভীরতা এইচ সমান, ঠিক আছে? তাহলে হচ্ছে জি তো সমান, তাহলে হচ্ছে যার রো বেশি সে স্থানে তার চাপ বেশি অনুভব হবে। তাহলে কার রো বেশি? কোথায় রো বেশি? কোন পানির ঘনত্ব বেশি? সমুদ্রের পানি। সমুদ্রের পানির। হচ্ছে লবণাক্ত পানি, ঠিক আছে। এই যে দেখেন কোশ্চেন এটা পড়ে গেছে, এটা এটা কিন্তু পারতে হবে। নিচের কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? কোন তাপমাত্রা, একটু আগেই পড়লাম, কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 273, 4 ডিগ্রি সেলসিয়াস। 277, 4 ডিগ্রি সেলসিয়াস। 277। হ্যাঁ, তাহলে 277 কেলভিন হবে, হ্যাঁ। তো কেউ যেন ভুল করে 4 ডিগ্রিকে ভুল দেবে, যেন ওই অপশনটা আগে দিয়ে রাখছে, ওরা এমন ভাবে কোশ্চেন করে যেন ভুল হয়। 4 ডিগ্রিকে 4 কেলভিনকে মনে করলো, ওটাই আবার আগে রাখছে, ভুল হয়। তাহলে এটা হচ্ছে 277 কেলভিন। এগুলো আরো আছে, আচ্ছা নিজে নিজে দেখবেন, গাইড আছে, দেখে দেখে করবেন। কোন কোশ্চেন না থাকলে আজকে ক্লাসটা এখানে শেষ করব। কোনো কোশ্চেন আছে?